হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে চলে আসছি টাঙ্গাইলের অদূরে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সাগরদিঘি ইউনিয়নে অনিকনগর পার্কে। আজকে আপনাদের সাথে এই অনিকনগর পার্কের সৌন্দর্য আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। অনেক সুন্দর একটি জায়গা, আসলে গ্রামীণ পরিবেশে এত সুন্দর একটি জায়গা সব জায়গায় পাওয়া যায় না। আপনারা যারা শহরে থাকেন অনেকেই গ্রামীণ একটা পরিবেশ খোঁজেন, অনেক সুন্দর পরিবেশ খোঁজেন। আমরা পেয়ে গেছি সেই সুন্দর পরিবেশ, গ্রামীণ পরিবেশ অনিকনগর পার্ক। এখানকার পরিবেশটা মাশাআল্লাহ অসাধারণ। যারা গ্রামের ভিউ চান, গ্রামের ফিল নিতে চান, তারা চলে আসতে পারেন এই অনিকনগর পার্কে। এখানকার পরিবেশটা আগের চাইতে কিন্তু অনেকটাই বেটার হয়েছে, দেখার মতো একটা পরিবেশ। যেহেতু এখন ফুলের মৌসুম, চতুর্দিকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল রয়েছে। যারা এই অনিকনগর পার্কে আসতে চান, ঢাকা থেকে আসলে হাটুভাঙ্গা হয়ে সখীপুর দিয়ে সরাসরি সাগরদিঘি চলে আসবেন। আর যারা টাঙ্গাইল থেকে আসবেন তারা সরাসরি টাঙ্গাইল হতে ঘাটাইল উপজেলায় দলাপাড়া হয়ে সাগরদিঘি চলে আসবেন। আর এই সাগরদিঘির অদূরে রয়েছে এই অনিকনগর পার্ক। আমরা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছি সাগরদিঘি বাজারে। দেখতে দেখতে আমরা চলে আসছি সাগরদিঘি বাজারে। এই সাগরদিঘি ঐতিহ্যবাহী একটি ইউনিয়ন। সাগর রাজার নামেই এই সাগরদিঘিটি গড়ে উঠেছে। এখানে বিশাল আকৃতির একটি দিঘি রয়েছে। সাগর রাজা এই দিঘিটি খনন করেছিলেন। আপনাকে এই সাগরদিঘি এসে অবশ্যই ময়মনসিংহ রুটে চলে যেতে হবে, এবং ময়মনসিংহ রুটের সামনে গিয়েই পুলিশ ফাঁড়ি রয়েছে। পুলিশ ফাঁড়ি থেকে হাতের বাম দিকে চলে যাবেন অনিকনগর পার্কের দিকে। আর এই অনিকনগর পার্কটি তালতলা গ্রামে অবস্থিত। সাগরদিঘি থেকে 3 কিলোমিটার দূরে এই অনিকনগর পার্কটি অবস্থিত। তবে এখন যারা সাগরদিঘি থেকে অনিকনগর পার্কে যাবেন তাদের জন্য দুঃখের বিষয় হচ্ছে এই রাস্তাটি খুবই খারাপ, প্রচুর ভাঙা এই রাস্তায়। তারপর অনেক ভালো লাগতেছে যেহেতু দুপাশেই সবুজ প্রকৃতি, তার মাঝখান দিয়ে চলে গেছে এই রাস্তাটি। ভালো লাগার একটি জায়গা। যাই হোক, দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসছি অনিকনগর পার্কের। তবে অনিকনগর পার্কে ঢোকার যে রাস্তাটি অনেক সুন্দর একটি পরিবেশ, অনেক বিশাল আকারের রাস্তা। যাই হোক, আমরা এখন টিকিট কাউন্টারে চলে যাচ্ছি, দেখি কত টাকা করে টিকিট কিনতে হয় এখানে। টিকিট কত টাকা? টিকিট কত টাকা? টিকিট জি, প্রতিজন 200 টাকা ভাই। এত টাকা করছেন কে ভাই? বেশি হয়ে গেছে না? তো ভাই আমার করে নিবে। কেরা করলো ভাই? মালিক কইছে। তো গাইস, আপনাকে এই পার্কে ঢুকতে হলে জন প্রতি 200 টাকা করে টিকিট কিনতে হবে। আমরাও তাই করলাম। তো এই গাড়ি রাখার জন্য ভিতরে সুব্যবস্থা রয়েছে, তবে প্রতি গাড়ি প্রতি 50 টাকা করে নেবে এখানে গাড়ি রাখলে। যাই হোক, আমরা টিকিট কেটে চলে আসছি অনিকনগর পার্কের ভিতরে। এখন দেখো আপনাদের ভিতরে পরিবেশ, আমাদের সাথে থাকেন। তবে প্রথমে একটি রয়েছে ক্যান্টিন সকলে খাওয়ার জন্য, এখানে রয়েছে গ্যারেজ গাড়ি রাখার জন্য। তবে পার্কের ভিতরে ঢোকার সুন্দর একটি রাস্তা রয়েছে, ফুলের গাছ দিয়ে সাজানো হয়েছে এই রাস্তাটি। আমরা আস্তে আস্তে ঢুকে পড়ছি সেই রাস্তা দিয়ে পার্কের ভিতরেই। তবে গাইস, পার্কে ঢোকার পর প্রথমেই যে জিনিসটি চোখে পড়ে সেটা হচ্ছে বিশাল আকৃতির 2টি ডাইনোসর দুপাশে রয়েছে। পার্কে ঢোকার পরেই আপনাকে সাদরে গ্রহণ করে নেবে কলসিকাকে এই মেয়েটি। একে দেখলে আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে। বর্তমানে যারা শহরে থাকেন তারা সবাই আসলে ভালো একটা পরিবেশ চান, গ্রামের পরিবেশ। এরকম পার্ক আমাদের এই টাঙ্গাইলের ঘাটালে এই অনিকনগর পার্কটি রয়েছে। গ্রামের ভিউ নিতে হলে আপনাকে অবশ্যই অনিকনগর পার্কে আসতে হবে। এখানকার ভিউটা মাশাআল্লাহ। এখানে আসলে আপনি পেয়ে যাচ্ছেন বনের হরিণ, বড় বড় হরিণ রয়েছে এখানে, বাঘ দেখতে পাচ্ছেন। সেই সাথেই একদম ফুলের বাগান, যেহেতু এখন ফুলের মৌসুম। এই যে দেখেন কত বড় বড় হরিণ, বনের হরিণ কিন্তু এখানে ধরে আনা হয়েছে। ও মা, সিংহটা কিন্তু বিশাল বড়। এই দেখেন সিংহ, বনের সিংহ কিন্তু ধরে আনা হয়েছে। এখানে উড়ন্ত একটি ঘোড়া রয়েছে যেটি আকাশে উড়ে। এখানে বাচ্চাদের জন্য খেলাধুলার জন্য কিন্তু অনেকগুলো আইটেম রয়েছে। আপনারা যদি বাচ্চা নিয়ে আসেন তাহলে অবশ্যই এখানে খেলাধুলা করতে পারবে। এখানে বাচ্চাদের জন্য রয়েছে একটি নাগরদোলা, যেটা এখন লোকজন নেই তার কারণে কিন্তু বন্ধ রয়েছে এই নাগরদোলাটি। এখানে শুধু ফুল আর ফুল, সকল প্রকার ফুলের প্রজাতি এখানে দেখতে পারবেন। এই নাগরদোলা চতুর্দিকে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে। এখানে রয়েছে উন্নত মানের একটি হোটেল, যারা এখানে রাত্রি যাপন করতে চান
পরিবার পরিজন নিয়ে সময় কাটাতে চান তারা কিন্তু চলে আসতে পারবেন। এখানে অনেক সুন্দর একটি হোটেল রয়েছে। এখানে আসলে আপনি বড় একটা মাঠ পাচ্ছেন খেলার জন্য, আর সেই সাথে রয়েছে একটি মঞ্চ। যারা এখানে অনুষ্ঠান করতে চান তারা কিন্তু করতে পারবেন। অনেক বড় একটি মাঠ রয়েছে, তবে আপনাকে আগে কিন্তু বুকিং করতে হবে যদি এখানে এই মঞ্চটি নিতে চান। এখানে আসলে কিন্তু আপনি অনুষ্ঠানও করতে পারবেন। এখানে এসে যেহেতু অনেক স্কুল প্রতিষ্ঠান আছে যারা এখানে এসে অনুষ্ঠান করে, বিশাল একটি মাঠ রয়েছে। তো গাইস, আমরা এখন চলে আসছি সুইমিং পুল দেখার জন্য। এখানে অনেক সুন্দর উন্নত মানের একটি সুইমিং পুল গড়ে তোলা হয়েছে। যারা এই যে গরমে সিজনে আসতে চান তারা আসলে কিন্তু অনেক মজা করতে পারবেন। সুইমিং পুলে ঢোকার সাথে সাথে আপনার চোখে পড়বে বিশাল আকৃতির একটি বাঘের মাথা, যেটা দেখলে আপনি কিন্তু অবশ্যই ভয় পেয়ে যাবেন। যেহেতু আমি এটার ভিতরে ঢুকে গেছি, এর গলার ভিতর দিয়ে আমি নেমে পড়েছি। দেখেন কি ভয়ঙ্কর একটি অবস্থা। তো গাইস, সবচাইতে আমার ভালো লেগেছে অনিকনগর পার্কের এই সুইমিং পুলটি। নতুন আঙ্গিকে নতুন ডিজাইনে তৈরি করা হয়েছে এই সুইমিং পুল। অসাধারণ একটি সুইমিং পুল। আমি কিন্তু সুইমিং পুলে নেমে পড়েছি। এখানে কিন্তু পানি নেই বলে চলে, কারণ এখন শীতকাল, লোকজন এতটা আসা হয় না, যার কারণে পানি নেই। তো কয়েকদিন পরেই কিন্তু এখানে পানি দিয়ে ভর্তি করা হবে, যেহেতু এখন পিকনিকের সময়, সবাই চলে আসবে পিকনিক করার জন্য। এই অনিকনগর পার্কে কিন্তু নতুনভাবে তৈরি করা হয়েছে সুইমিং পুল, ওয়াটারল্যান্ড। যারা আসতে চান চলে আসতে পারেন অনিকনগর পার্কে। অসাধারণ একটি পরিবেশ। এখানে 3 স্টার মানের একটি হোটেল রয়েছে। তো এখানে আপনি থাকা খাওয়ার সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে আপনার জন্য। চলে আসতে পারেন এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য অনিকনগর পার্কে। যেহেতু এখন যেহেতু শীতকাল, পানিটা একদম কম, তো যেহেতু পিকনিক টাইমটা এখন শুরু হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে পিকনিকে চলে আসবে এখানে, যার হয়তো কিছুদিন পরেই এখানে পানি দিয়ে ভর্তি করা হবে। এখানকার প্রবেশ মূল্য মাত্র 250 টাকা, কিন্তু আমরা ঢুকছি ফ্রিতে। আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই 250 টাকা মূল্যের টিকিট কিনে আপনাকে এখানে প্রবেশ করতে হবে। তো আপনাদের দেখাচ্ছি এখানকার পরিবেশটা, অনেক সুন্দর একটা পরিবেশ। যাই হোক, যতটা আশা করছিলাম তার চেয়ে বেশি দেখতে পাচ্ছি এখানকার সুইমিং পুলটা। তো এই অনিকনগর পার্কের প্রবেশ মূল্য 200 টাকা, সুইমিং প্রবেশ মূল্য 250 টাকা, মেরি গ্রাউন্ড জন প্রতি 50 টাকা, নাগরদোলা জন প্রতি 50 টাকা, গাড়ি পার্কিং 200 টাকা, বাস মাইক্রো পার্কিং 150, প্রাইভেট কার পার্কিং 100, সিএনজি পার্কিং 50, মোটর সাইকেল পার্কিং 50 টাকা। যাই হোক, সব যারা দূর দূরান্ত থেকে আসতে চান, অবসর যাপন করতে চান, তাদের জন্য রয়েছে উন্নত মানের হোটেল, থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে। তো সর্বশেষ আপনাদের একটা কথাই বলতে চাই, যারা এই অনিকনগর পার্কে বেড়াতে আসবেন, যদি কেউ টাঙ্গাইল থেকে আসেন তাহলে সরাসরি ঘাটাইল থেকে সাগর দিকে চলে আসবেন দলাপাড়া হয়ে, এবং সাগর দিকে থেকে চলে আসবেন তালতলা এই গ্রামে অবস্থিত এই অনিকনগর পার্ক। আর যারা ঢাকা থেকে আসবেন তারা সরাসরি সখীপুর হয়ে চলে আসবেন সাগর দিকে, এবং সাগর দিকে থেকে এই তালতলা অনিকনগর পার্ক। একদম সহজ রাস্তা, যারা আসতে চান দূর দূরান্ত থেকে তারা চলে আসতে পারেন অনিকনগর পার্কে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সকলেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।